মায়ের কবরের পাশে আমার ছোট বোনকে রেখে গিয়েছিলাম, কিন্তু মায়ের কবর কোনটা এখন আমি চিনতে পারছি না। কিন্তু আমার মন বলছে আমার বোন মিলি বেঁচে আছে, ওকে আমার খুঁজে বের করতেই হবে। হায় মা, হায়। কি ভাবছো বাবা? তুই তো জানিস আমার হজে যাবার সব কাগজপত্র রেডি হয়ে গেছে, আর যাবার সময় তোর জীবনের সত্য কথাগুলো বলে যেতে চাই। আমার জীবনের সত্য কথা? কি সত্য কথা বাবা? সত্যি, চিরদিনই সত্যি। আর সেই সত্যি হলো আমি তোর বাবা নই। বাবা নও? না, আমি তোর বাবা নই। আমি শুধু তোকে বাবার স্নেহ দিয়ে লালন পালন করেছি। তাহলে বলো কে আমার বাবা? বলছি মা, বলছি। একদিন তোকে আমি একটা কবরের কাছে দেখতে পাই, তখন তুই শিশু, একা। সেই কবরের কাছে কাউকে দেখতে না পেয়ে আমি মানুষের কাছে জানতে পারলাম ওই কবরটা তোর মায়ের। আর তোর বড় বোন তোকে একা রেখে কোথায় যেন গেছে, আর ফিরে আসেনি। হঠাৎ আমি দেখতে পেলাম তোর হাতের কাছে রক্ত মাখা একটা কাপড়ের টুকরো। রক্ত মাখা? তাতে লেখা ছিল। লেখা ছিল? কি লেখা ছিল বলো, কি লেখা ছিল? এই দেখ কি লেখা ছিল। হে পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু 4 জন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিজলি, এই লেখা তোর মায়ের। আর এই লেখাগুলো বলছে বর্তমান চেয়ারম্যান ও তার 4 বন্ধু মিলে তোর বাবাকে হত্যা করে তোর মাকে পাশবিক অত্যাচার করে মেরেছে। আমি অনেক কষ্টে চেয়ারম্যান ও তার 4 বন্ধুর খবর নেই। ওদের 5 জনের 4 জন এখনো বেঁচে আছে। তাহলে বলো বলো ওরা কারা? চেয়ারম্যান রুহুল আমিন, কমিশনার তালুকদার, অগ্নিপুরের জাহাঙ্গীর, আর এখানকার শিল্পপতি হেনরি গোমেজ। বুঝলি, তোর মা মৃত্যুর আগে পৃথিবীর কাছে বিচার চেয়ে গেছে। ওদের মতো নরপশুর বিচারে পৃথিবীতে হতে হবে। বল, পারবি না বিচার করতে? বল বল। মা, তুমি পৃথিবীর কাছে বিচার চেয়েছো, তাই আমি তোমার কসম খেয়ে বলছি, বাবা আর তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এই পৃথিবীকে তোমার কাছ থেকে দায়মুক্ত করব। বিজলি তাদের উপর বজ্র হয়ে পড়বে, বিজলি বিদ্যুৎ হয়ে ওদেরকে জ্বালিয়ে অঙ্গার করে দেবে। সাব্বাস মা, সাব্বাস। আমি হজে যাবার আগে তোর কথা শুনে বড় শান্তি পেলাম মা। বাবা, তুমি যাবে কবে? পরশুদিন সকালে। বেশ, তোমাকে বিদায় দিয়ে আমি আমার কর্তব্য পালন করব।